কেউ জানে এগুলো অনেক কথা বলতে সংবিধানে যেভাবে আছে ফেব্রুয়ারির নির্বাচন সেভাবে হবে। যারা মাঠে নেমে অযথা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, আমাদের যে জাতীয় ঐক্য তৈরি হয়েছে সেখানে বিভেদ করছেন। আজকে যে বলা হচ্ছে দেশে বিদেশে ষড়যন্ত্র, আমাদের বিদেশে কোনো ষড়যন্ত্র হচ্ছে না। হাসিনার কোনো ক্ষমতা নাই বাংলাদেশের ষড়যন্ত্র করে এই নির্বাচন থামাবে। এইটা এখান থেকে হচ্ছে বাংলাদেশের। আরে ইউনূস সাহেব, আপনি এত অসহায় কেন? আপনি ওখানে গিয়ে কেন এসব কথা বলেন? ষড়যন্ত্র এখানে আমরা মোকাবেলা করবো, দেশের 18 কোটি মানুষ মোকাবেলা করবে। আমরা এত অসহায় হই নাই। সুতরাং আপনি যে বলছেন নির্বাচন নিয়ে যারা মাঠ গরম করে, আপনি জানেন সমস্ত গ্রামে গঞ্জে দেখেন, কালকেও 2-3 দিন আমি ঘুরেছি। এই জামাতে ইসলামী এবং ইসলামী আন্দোলন এত পোস্টার লাগিয়ে গেছে, এখানে বিএনপির পোস্টারও খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে আমাদের থেকে তারা অনেক দূরে গিয়ে গেছে পোস্টারের ক্ষেত্রে, তলে তলে সবই হয়ে যাচ্ছে। আর আমাদেরকে বলছেন আমরা আন্দোলন করেন না। আন্দোলন করতেই পারেন, আপনার তো অধিকার, এটা সাংবিধানিক অধিকার। হ্যাঁ, এই আন্দোলন হবে 5 বছর পরে যে নির্বাচন হবে সেই নির্বাচনের কর্মসূচি আপনি দিতে পারেন। কাল পার হয়ে সে তখন একটু একটু করে তরুণ হয়, সাবালক হয়, তার তারুণ্যের পরে যৌবন হয়। এগুলো কিন্তু আমরা সবাই দেখি, কিন্তু কিভাবে সে সামনে আসতেছে। তারপরে এক সময়ে সে প্রৌঢ় হয়, তারপরে তো প্রবীণ হয়। তার মানে প্রবীণ হবার মানে হাতছানিটা খুব কাছে। জন্মের পরে আমরা তো বলি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে ধাপে ধাপে মানুষ বেড়ে ওঠে, সমাজে কোন স্তরে তাদেরকে কিভাবে আমরা দেখভাল করি সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে দেখছেন না, আজকে নতুন করে নিয়ে একটা হইচই শুরু হয়ে গেছে বাংলাদেশে। আপনারা কি খেয়াল করেছেন? নতুন করে মানে আমরা বাচ্চাদের জন্য কিভাবে তাদের ব্যাপারে সচেতন হচ্ছি। তারুণ্যের জয়গান সারা পৃথিবী ব্যাপী আমরা করি, বাংলাদেশেও আমরা করি, এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে তারা কিভাবে অবদান রাখে তরুণরা। কিন্তু সিনিয়র সিটিজেন হয়ে গেলে পরে তাদের সাথে এমন ব্যবহার করা হয় যেন তারা সমাজে পরিত্যক্ত। ভাই, সবাই তো শিশু থেকে এই পর্যন্ত আসছে, এখন আমাদেরকে এত পরিত্যক্ত করছেন কেন আপনারা? কি হয়েছে আপনাদের? প্রবীণ হিতৈষী সংঘ বলে একটি সরকারি প্রতিষ্ঠান আছে, আপনারা কি খবর রাখেন? এটা ঢাকাতে বোধহয় এটা মোহাম্মদপুরে অফিস, আগারগাঁও। তারা অনেক সেবা যত্ন দেয়। আপনি কি জানেন এখানে কমিটি নিয়ে কত দ্বন্দ্ব? 3-4 গ্রুপ মারামারি, চেয়ার দখলের মারামারি। তারা নাকি বিভিন্ন জেলায় জেলায় সংগঠন করে। তো সংগঠনটা কি প্রবীণদের জন্য করে না নিজেদের চেয়ারের জন্য করে? মানে শেষ বয়সে এসো ক্ষমতা দখলের এই যে দৃশ্যমান পক্ষ বিপক্ষ প্রতিপক্ষ, এগুলোর থেকে কিন্তু আমরা বের হতে পারলাম না। আরেকটা আছে আমাদের সমাজ সেবা মন্ত্রণালয়। আহা, কি যে কাজ ওনাদের! অনেক কর্মসূচি আছে না তাদের। এখন শারমিন মুর্শিদুল এটার দায়িত্বে আছে। ভাই, দয়া করে একটু আমাদের দিকে তাকান, মাননীয় উপদেষ্টা। কি কর্মসূচি আছে আমাদের সামাজিক সুরক্ষার জন্য প্রবীণদের? স্বাস্থ্য খাতে কি ব্যবস্থা রেখেছেন? জাহিদ ভাই বলবেন, কাশ্মীরিতে এই সেক্টর এখন দেখছো ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। আপনার হসপিটালগুলোতে কোনো ব্যবস্থা আছে প্রবীণদের জন্য? আলাদাভাবে কোনো কাউন্টার আছে? তাদের জন্য কোনো স্বল্প মূল্যে চিকিৎসার কোনো ব্যবস্থা আছে বিভিন্ন জায়গায়? আমি শুধু সরকারি না, বেসরকারি গুলো কত বলবেন যে সামাজিক দায়বদ্ধতা আছে না? সকলেরই তো দায়বদ্ধতা আছে। আমার ভাই বললেন পৃথিবীর সব দেশেই আছে, ট্রেনে বাসে বিমানে সব জায়গায় প্রবীণদের, এবং তাদের জন্য আসন সংরক্ষিত থাকে। এখানে নারীদের আছে, শিশুদের আছে, আমরা ওয়েলকাম করি। কিন্তু বয়োজ্যেষ্ঠদের জন্য এটা কি করা হয়? আমি তো অন্যান্য দেশে দেখি একটু প্রবীণ মনে হলেও সামনে যারা দাঁড়ায় তারা পেছনে চলে যায়, ওনাকে সামনে দেয়। অথবা প্রবীণদের জন্য একটা আলাদা লাইন থাকে টিকিটে,
এবং যেখানেই যাবেন সবাই কিন্তু আসন ছেড়ে দিয়ে বসে, সেটা যেখানে আপনি ওয়েটিং এ যান সব জায়গায়। এই কালচারটা আমরা ডেভেলপ করতে পারিনি এখানে ভাই। আমরা কবে শিখবো? 54 বছর আমাদের বয়স। এই 54 বছর পরে বাংলাদেশে তো প্রবীণ হবে, প্রবীণ হয়ে আরো শক্ত হবে, আরো কয়েক শত বছর বাংলাদেশ ইতিহাস তৈরি করবে। বাংলাদেশ তো আর প্রবীণ হয়ে শেষ হয়ে যাবে না, বরঞ্চ আরো পাকাপোক্ত হবে। কিন্তু আমরা তো শেষ হয়ে যাচ্ছি, আমরা রোগাক্রান্ত, বিভিন্ন জরা ব্যাধিতে আমরা আক্রান্ত, আমাদের সুচিকিৎসা দিতে হবে। আর পরিবারের কথা আর কি বলবো, সবচেয়ে অনাদরের লোক হচ্ছে প্রবীণ ব্যক্তি। ছেলে মেয়ে একই অবস্থা। আমাদের সন্তানরা তারা যখন বড় হয়, পিতামা স্নেহে কি অবস্থা, বাবা মা ছাড়া আর কিছু ছিল না তাদের। যে বিয়েটা করলো বাস শেষ, বাবা মার সাথে আর সম্পর্ক নয়, শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক। বা প্রত্যেকের জীবনে এগুলো হয়, তাই না? তখন আর বাবা মার সাথে সম্পর্ক থাকে না, সম্পর্ক হয়ে যায় ওই গোষ্ঠীর সাথে, শ্বশুর গোষ্ঠীর সাথে। এখান থেকে তো ছেলে মেয়েদেরকে বের করতে, তার প্রথম এবং নৈতিক দায়িত্ব হচ্ছে বাবা মাকে দেখভাল করা। কি দুর্ভাগ্য আমাদের জীবনের, হ্যাঁ? যে সন্তান সন্ততি বাবার আদর স্নেহে ছায়ায় বড় হয়েছে, জীবনের সব কিছু দিয়ে এদেরকে বড় করেছে, সেই বাবা মা এই সন্তানদের হাতে কিভাবে নিগৃহীত হয়, এমনও শুনেছে বাড়িঘর থেকে বের করে দেওয়া হয়। এটা আমি কলকাতায় আরো বেশি দেখেছি। ওখানে ওই ছেলে মেয়েরা, আমি হিন্দু সম্প্রদায়ের কথা বলছি, ছেলে মেয়েরা সমান অধিকার পায়, এই জায়গা জমি ফ্ল্যাট বাড়িঘর ইত্যাদি নিয়ে। এই প্রথমে ভাই বোনের ঝগড়াটা আসা পরে বাবা মার উপর। তাদের নাকি আশ্রয়স্থল হয় সিঁড়ির, ওই সিঁড়ি বারান্দায় একটা ঘর থাকে না, সেখানে অনেককে থাকতে হয়। আর বৃদ্ধাশ্রম তো আছে, এগুলো তো অনেক করুণ কাহিনী। ওল্ড হোম আছে বিদেশে, ওল্ড হোম আছে, এবং প্রচুর টাকা পয়সা দেওয়া হয় সেখানে। আমাদের সরকার এগুলো তো নাই। আমার এখানে বিধবা ভাতা দিতে হচ্ছে, তারপরে অসচ্ছল নারীদের ব্যাপারে অনেক সামাজিক সুরক্ষা দেওয়া হয়েছে, এটা প্রবীণদেরও দিতে হবে। আমরা তো এভাবে ঢুকে ঢুকে অসম্মানজনক ভাবে সমাজে বাস করতে চাই না। আর আমাদের হয়েছে কি, আমরা ওই যে সকালে অনেকে মর্নিং ওয়াক করে, এখানে আমরা খুব একটা সমিতি করি, কি শতায়ু সমিতি, অমুক সমিতি। তো আপনি দেখবেন রমনা টমনা ইত্যাদি সব জায়গায় আমি দেখেছি। আমি বলবো পাড়ায় পাড়ায় প্রবীণ ক্লাব করেন, তরুণদের ক্লাব যদি থাকে, শিশুদের ক্লাব যদি থাকে, আমরা কেন আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবো না? প্রত্যেকেরই দায়িত্ব হবে এখন থেকে গ্রামে গঞ্জে থানায় উপজেলায় প্রবীণ ক্লাব করবেন। আমরা বাঁচতে চাই, আমরা আনন্দের সাথে বাঁচতে চাই, জীবন উপভোগ করতে চাই শেষ দিন পর্যন্ত। এটা আমাদের অধিকার, সাংবিধানিক ভাবে এটা আমাদের অধিকার। আমার দাবি হবে সারা বাংলাদেশে ওই যে ধরনের সরকারি প্রতিষ্ঠান দিয়ে হবে না, নিজেদের উদ্যোগ নিতে হবে। আমরা ছেলেবেলায় তরুণ সংঘ করেছি, অমুক ক্লাব করেছি, তমুক ক্লাব করেছি, স্পোর্টিং ক্লাব করেছি, করেন নাই? আপনারা সবাই করেছেন, গ্রামে গঞ্জে, শহরেও করেন। তো প্রবীণদের জন্য আমরা ভাবি না কেন? আমাদের তো অনেক সক্ষমতা আছে, সরকারি কর্মকর্তা যারা আছেন তারা তো অনেক ভালো ভালো জীবন পালন করে আসছে, তাই না? আর্মি অফিসার আছে, তারা দেখেন কি সুন্দর সুন্দর রাওয়া ভবন করছে, অফিসার ক্লাব করছে, করে নাই? কিন্তু আপনারা আমার জন্য তো কোনো ব্যবস্থা নাই। পুলিশরাও করছে, রিটায়ার্ড পুলিশ অফিসাররা করছে। আপনি আমি কোথায়? আমার তো কোনো পরিচয় নাই, পরিচয়হীন আমরা থাকতে চাই না। প্রবীণরা জোট বাঁধো, বাঁচার অধিকার আমাদেরকে বাংলাদেশে আদায় করতে হবে। সে লক্ষ্যে আজকে প্রবীণ দিবসে আজাদ শফিক ফাউন্ডেশন যে আমাদের একটু সুযোগ করে দিয়েছে কথা বলার, এই কথাগুলো আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই। আপনাদের সকলকে ধন্যবাদ। আমার ভাই